যদি কারোর আমি বিয়াতে হোক আর বিয়াতে হোক আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার আপন করে নেয় আমিও তার আপন করে নিব। সে যদি আমার দায়িত্ব নেয় আমি চাই একটা ভালো মনের মতো মানুষ, ভালো মন তার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এইরকম একটা মনের মানুষ আমি চাই। বিয়ে শাদীর ব্যাপার বোঝেনি তো, চেহারা না দেখলে তো কেউ পছন্দ করবে না বা বিয়ে করতে চাবে না, তো মুখটা দেখাচ্ছেন না কেন? মুখ দেখাই না ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন আসছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছি। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়িটা রাজশাহীতে। রাজশাহী। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা ভাই আছে আর আমি আছি। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাম করি। লেখাপড়া করছিলেন? পড়ি নাই বেশি, 3 পর্যন্ত পড়ছি। বয়স কত এখন? 18। 18। তা প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভাই, দুঃখে পড়ে সুখে পড়ে তো কেউ প্রতিবেদনে আসে না। কিসের দুঃখ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কিসের দুঃখ, অকালে বাবাটা আমাদের থিয়া আর একটা বিয়া করে লিয়া চাইলা দিচ্ছে, শুধু আম্মু আমার ছোট ভাই আমি থাকি। হ্যাঁ। সেই জন্য আমাদের সংসার অনেক দুঃখ। আচ্ছা, তো প্রতিবেদনের সামনে মূল উদ্দেশ্য কি আসার? মূল উদ্দেশ্য কি, যদি কারোর আমি বিয়াতে হোক আর বিয়াতে হোক আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার আপন করে নেয় আমিও তার আপন করে নিব। সে যদি আমার দায়িত্ব নেয় আমি চাই একটা ভালো মনের মতো মানুষ, ভালো মন তার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এইরকম একটা মনের মানুষ আমি চাই। বিয়ে শাদীর ব্যাপার বোঝেনি তো, চেহারা না দেখলে তো কেউ পছন্দ করবে না বা বিয়ে করতে চাবে না, তো মুখটা দেখাচ্ছেন না কেন? মুখ দেখাই না ভাই, আমি পর্দাভাবে চলে। নামাজ কালাম পড়েন? আচ্ছা, পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়ার মতো কেউ নাই? না। আচ্ছা, এই যে এত বড় হয়েছেন, অনেক কিছু বোঝেন জানেন, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? নিজের কাছে কষ্ট লাগে কোন বিষয়টা, আজকে আমরা গরিব অসহায় বলে কেউ আমাদের দিঘায় না। আমরা অনেক দুঃখে জীবনযাপন করি, অনেক কষ্ট আমাদের সংসার চলে। আমার আম্মুটা তো এমনি অসুস্থ মানুষ, ঠিক মতো চিকিৎসা করতে পারে না আমার মায়ের। আমার ছোটো ভাইটারও ঠিক মতো একটু পড়াইতেও পারে না। আমার ছোটো ভাইয়ের কথা আসে মাদ্রাসা পড়বো, পড়াইতেও পারে না। আচ্ছা আচ্ছা, তো আপনার এই কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করে, খোঁজ খবর নেয়, সঠিক তথ্য পাবে? হ্যাঁ পাবে। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, ওইটা ফোন দিলে আমার পাবে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনতে পারলেন অসহায় আপুর জীবন গল্প। সত্যিকার একটা সঙ্গী চাই, কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01715032217। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, সবসময় খোলা যাক, থাকে। নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, যেহেতু পর্দা অবস্থায় থাকেন। বিয়ে শাদীর ব্যাপারে যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। কথা ভাই, আমি চাই যে সুন্দর মনের মানুষ আমার জীবনে আসুক, সে যাতে আমার দুঃখ না দিয়া যায়, আমিও তার দুঃখ না দিই। ওকে আপু, সে ভালো যাতে সারা জীবন আমার পাশে থাকে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।